এক বুড়ো শেষ বয়সে একটা রোগে ধরিছে, বিছানা পরে পেশাব করে, আর এইবার রস পাইছে রে। এত সময় বসে রয়েছে খালি খালি, এইবার দেশে হাতে তালি। ভাবছেন নাকি আমি রসের গল্প জানি না? আমার না এখন লজ্জা করে সত্যি। এখন বয়স হয়ে গেছে না আমার কাছে, বলুন দেখি এই বয়সে এই বিছান ভরে পেশাব করার গল্প পাওয়া যায় নাকি? কেউ যেন আবার মন্দ কথা কয়ে না। মানে প্রত্যেক দিন যদি প্রস্রাব করে, বুড়ি এত কাঁথা ধুয়ে পারে? বুড়ি কয় তোমারে কোন রোগে ধরে? প্রত্যেক দিন তুমি বিছানা করো, প্রস্রাব করো বিছানা ভরে? কয় আমিই করি না, আমারে স্বপ্নে করায়। স্বপ্ন এসে কয় আয় ভালো একটা জায়গা আছে, কি সুন্দর পাকা ঘর, পাথর বসানো, তারপর আরো সিমেন্টের কি সুন্দর তৈরি করা রয়। স্বপ্ন কর নে এই জায়গা নেই, করিয়ে নেই। পেশাব করে দেখি তাই ওগুলো কিচ্ছু নাই, ভিজিয়ে কাতায় শুয়ে আছি রে দাদু ভাই। এই ঘটনা নাকি? বলে হ্যাঁ। আজকে স্বপ্ন যখন আসবে তোমার প্রস্রাব করতে বলবে, তুমি বলবা প্রত্যেক দিন তোমার কথা শুনে প্রস্রাব করি, প্রস্রাব যায় কাঁথা বলি, ওই কাঁথা কাপড় ধোয়ার পয়সা আমার অত নাই, টাকা দাও। সাবান কেনার টাকা চেয়ে রাখবো। আজকে যখন ঘুমাই পড়িছে আবার স্বপ্ন আইছে, এই আয় সব দিনই ভালো জায়গা আছে, কয় যাবা নেই, আগে কাঁথা কাপড় ধোয়া টাকা দেবা তাহলে যাবা না। কয় কত টাকা চাই? স্বপ্নের টাকা তো দেখে, ডাইনের টাকা, বায়ের টাকা, সামনের টাকা, পিছনের টাকা। পার্থ চট্টোপাধ্যায়তে বেশি টাকা, টাকার ওরে কপাল যে ভাইনি, ওর পিতার ঘরেও টাকা, খালি টাকা। ওরে কাকা নে বস্তাবর, এই গল্প শুনে টাকা দিছো। এত কৃষ্ণ কথা কলম কেউ পুরস্কার দিল না, যেই পেশাব করার কথা কইছি 50। হরি বল, সাবান কেনার টাকা দেশে স্বপ্ন। ভাবিস নাকি আমার রস শুকিয়ে গেছে? রস আরো মোটা মোটা হয়েছে, জানো না? খেজুর গাছ বয়স হলি তাতে রস মোটা মোটা ফোটা পড়ে, পাটালি হয়। স্বপ্ন বলে কথা ধর, 3-4টে বস্তা ভর, নে টাকা কাঁদবে কর। বস্তা ভরিছে, গাদায় গাদায় ভরিছে। হঠাৎ স্বপ্নে ডাকাত আইছে, টাকা দে। কয় স্বপ্ন, কুপকাঠ, পিছনে ডাকাত। কয় ওই যে বড় খেজুর গাছ, খেজুর গাছে উঠে যা, ডাকাত আর ধরতে পারবে না। 2 কান্দে 2 বস্তা বাদাই নিয়ে খেজুর গাছে গিয়ে উঠিছে। 2 পাশ দিয়ে 2 ডাকাত উঠেছে। কয় স্বপ্ন, ডাকাত ধরে ফেললো আমাদের। কয় একটার মুখে পেশাব করে দে, আর একটার মুখে পায়খানা করে দে। প্রত্যেক দিন তো খালি পেশাব করতো, আজকে বরাত করে পেশাবও করেছে, বুদুম করে পায়খানাও করেছে। বুড়ি হাত দিয়ে দেখে নেটায় গেছে, লাভ দিয়ে উঠেছে। করলে কি? প্রত্যেক দিন তো প্রস্রাব করো, আজকে যে হাগিয়ে মারিস। নাই ডাকাত নাই টাকা, দেখে হাত দুটো শুধু ফাঁকা, কিন্তু আসল কাজ হয়ে গেছে। ওর অবস্থা তাই হয়েছে, স্বপ্নটা নিয়ে আইছে। হনুমান রে এই জায়গাটা নিয়ে আনছে।
কারণ আমার কাছে বলুন দেখি, সবার সঙ্গে সবার তুলনা হয় নাকি? সব তুলনা সবার সঙ্গে দেওয়া যায়? এক বুড়ির নাতি রয়েছে বুকে ভোড়া, বুক শরীরের গোড়া, ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তারের কয় শোনো, এখনো পাকার দেরি আছে, উপরে যখন পাকিয়ে তুলো তুলো হবে, হলুদ কালার হবে, নিয়ে আসবে, আস্তে ছাড়াই দেবো, পুষ বের হয়ে যাবে। বুড়ি বাড়ি নিয়ে গেছে, 3-4 দিন পরে দেখে বেশ সুন্দর তুলতুলে হয়েছে। ভাবলো নাতি ছেলেরে নিয়ে ডাক্তারের কাছে যাবা নেই, ডাক্তার কাটবে নে, পুষ বেরোবে নে, রক্ত বেরোবে নে, কত কষ্ট পাবে। দুধে ভাত দিয়ে মাখাই, দুধ দিয়ে ভাত মাখাই খাওয়াই নিয়ে যাই। দুধ দিয়ে চটকায়ে চটকায়ে ভাত মাখাচ্ছে, চটকাতি একটা ভাত যাইয়ে ফোড়ার মুখের উপর ছিটকে যাইয়ে পড়ি আছে। আর ওই বাড়ি 3.5 কেজি ওজনের একটা মোরগ আছে, ও আস্তে আস্তে আইছে, আসে ফোড়ার বাতের দিক লক্ষ্য করে ঠোক দিয়েছে, অপারেশন হয়ে যায়, পুষ বাঁকা করে বের হয়ে গেছে। আর কপাল কায়দা আছে। বুড়ি ডেকে বলে তাই, আর ডাক্তারের কোনো খরচ নাই, কারণ আমাকে বাড়ি মোরগ ডাক্তার হয়েছে। তুলো দিয়ে মুছে টুছে নিয়ে, আর তো পয়সা লাগে নাই, ওই মোরগ ধরিয়ে পাড়া ভরে ঘরে তোমাদের করিমানা। আর কেউ ডাক্তারের দ্বারে যাইয়ে না, আমাকে বাড়ি মোরগ ডাক্তার হয়েছে। একজনের হয়েছে বগন্দর। বগন্দর চেনো তো? আমি করতে পারবো না, যার হয় সে ঠিক পায়। ওই বগন্দর নিয়ে বুড়ির দ্বারে গেছে, তোমাকে মোরগ ডাক্তার কয় তোমার কি হয়েছে? কয় ভগন্দর হয়েছে। যেন না, ও চেনে না, ওরে ঘরে যাইয়ে ভালো করে দেখাই দিয়ে, আর মোরগ দরিয়া নিয়ে ওই ঠোঁট ওই জায়গা ঢুকোই দেয়। বুঝির দ্বারের ভিতরে ভোড়া হয়, ওরে ভগন্দর কয়। বুড়ি করে মানা, আমার ওই মোরগের ঠোঁট ওই জায়গা ঢুকবে না। এই মোরগ ডাক্তারের তুলনাও যায়, তাহলে মোরগ ডাক্তার, তার জন্য কি কেউ ডাক্তারের দ্বারা যাবে না নাকি? মোরগ ডাক্তার হয়েছে বলে, তাহলে হনুমান পাইছে বলে কেউ আর গুরু ধরবে না? এই বলদারে কব কি সুখের নেশায় হয়েছি বিভোর, দুই চোখে তোর মোহ নয়, দরজা আটকানো নয়, খোলা সকল দোর। এই ঘরের প্রহরী একজন মাত্র, তোর সর জুটেছে জন ছয়ে। জানিস না তোর প্রহরী কেমন, নিয়ত সে যোগায় পরের মন। ঘরের লোক ভোগাইয়ে মারে, স্বভাব তার এমন। তুই কেমন করে করবি শাসন, হারাইয়াছিস জ্ঞান বিবেক। মণিকাঞ্চন পরিপূর্ণ ঘর, সময় থাকিতে তাহার সন্ধান কর। এ ঘর কোলে উঠবে না আর দুই খুঁটির উপর। ও তুই পাবি রে সেই রত্নেরা করে, পাবি রে সেই রত্নেরা কর, যত্ন করে কৌশল শেখ। ঘরে তুই আছিস
পা লোভিয়া ভবে সেই অজানা ঘর জানি কবে প্রহরী হুঁশিয়ার হয়ে পাহারায় রবে পাগল বিজয় বলে সেই দিন হবে আত্মতত্ত্বে অভিষেক বসে বসে সভা পাশে দিচ্ছি সমাধান ধৈর্য ধরে শ্রবণ করুন যত ভক্ত প্রাণ বলে গেছে আসরে অজামিলের রূপখান সত্য ভ্রষ্ট অতি দুষ্ট ছিল অজামিল কি করে বৈকুণ্ঠে গেল ঘটনা মুশকিল সে তো গুরু ধরে নাই আমরা জানি তাই এত খারাপ ছিল কি করে সেই অজামিল বৈকুণ্ঠেতে গেল খুঁটে খুঁটে বের করিছে ভালো হ্যাঁ ভালো খুব ভালো শোনো অজামিলের ঘটনা বলেছ কিন্তু সম্পূর্ণ বলতে পারোনি একবার বিশ্বামিত্র মুনি বৈষ্ণব অপরাধী হলো তখন মুনি নারদের কাছে যখন গেল দেখে নাও গিয়ে নারদের কাছে বলল হে দেবর্ষি বড় ভরসা নিয়ে তোমার কাছে আসে কি আমি বৈষ্ণব অপরাধী হয়েছি কিভাবে আমার এই বৈষ্ণব অপরাধ থেকে আমি মুক্তি পেতে পারি দেবর্ষি নারদ ডেকে বলল ধরো কথা ধরো একটা বিধান আছে যদি তুমি তাই করিতে পারো কি কর্মচণ্ডালের গৃহে গিয়া তাদের রন্ধন করা অন্ন ব্যঞ্জন যদি আসতে পারো ভোজন করিয়া ভক্তি ভরে তাহলে বৈষ্ণব অপরাধ তোমার আর থাকবে না বলে কর্মচণ্ডাল মানে কি কয় দেখো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটে বর্ণ আছে যে জন্ম নিয়ে ব্রাহ্মণের ঘরে চণ্ডালের মতো কাজ করে কর্মচণ্ডাল বলে তাদের উপাধিকার ব্রাহ্মণেরই হয় যেমন পার্থ চট্টোপাধ্যায় উপাধি ঠিক আছে কিন্তু পরের টাকা মারিয়ে খাইছে যারা যোগ্য চাকরি পাওয়ার তাদের বাদ দিয়ে অযোগ্যদের টাকা খাইয়ে নিয়েছে এটা ব্রাহ্মণের কাজ বুঝেছেন কি বলছি মানিক ভট্টাচার্য জীবনটা তার কদর্য এরা হচ্ছে কর্মচণ্ডাল জন্ম নিয়েছে ব্রাহ্মণের ঘরে কিন্তু চণ্ডালের মতো কাজ করে এই জন্য মানুষ জুতো দেখায় তারে থুথু দেয়
চোর চোর কয়, এই চোর 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 কয় না। ব্রাহ্মণকে দেখলে মানুষ প্রণাম করবে, শ্রদ্ধা করবে, তার চরণ ধুলি টেনে নেবে। সমদম তপ শৌচ খান্তি রাজ্যম এবচ জ্ঞান বিজ্ঞানমস্তিকং ব্রহ্মকার্য সমবজ। গোড়ার নাম আর কলাম না, খালি জন্মিয়া ব্রাহ্মণের ঘরে যদি কদর্য কর্ম করে, কর্মচণ্ডাল বলে তারে, বোঝা গেল? সে যে হোক, এইরকম আছে নাকি? বলে আছে। কে? অজামিল। জন্ম নিয়েছে ব্রাহ্মণ কুলে, ব্রাহ্মণের কার্য দিয়ে ফেলে সে থেকে জঙ্গলে ছিনতাই করে, ডাকাতি করে, মানুষ খুন করে। তার বাড়ি যাবে, তার স্ত্রীর পাক করা অন্ন সেবা করবে। তোমার বৈষ্ণব অপরাধ মোচন হবে। মুনিবাক্য করে লক্ষ্য, বিশ্বামিত্র ধায় অজামিলের বাড়িতে গিয়ে হইল উদয়। অজামিল সকার্যেতে ঘরে করেছে গমন, স্ত্রী তাহার ঘরে আছে, দিল দর্শন। মা, একই আপনাকে আমার আঙ্গিনায় দেখি, পাশের বাড়ির লোক আমাদের বাড়ি আসে না, আমাদের কেউ ভালোবাসে না কেন? আমার স্বামী খারাপ। আপনার মতো একজন মুনি, আপনি আমার গৃহে এলেন এখনই? বলে, মা শুধু এসেছি তাই নয়, আমার বড় ক্ষুধা লেগেছে, আমি নিবেদন করি তোর কাছে, আমি এসেছি বা তোর রান্না করা দুটো অন্ন ব্যঞ্জন সেবা করতে আমার আছে অভিপ্রায়। অজামিলের স্ত্রী ছিল সত্যি ভালো, বুদ্ধিমতী, প্রকৃত সতী। বলছে, মুনি ঠাকুর, আমার একটা প্রশ্ন আছে, আমি প্রশ্নটা করি আপনার কাছে, এর জবাব দেবেন, তারপরে সেবা পাবেন। এই ঘৃণিত সংসারে কেউ আসে না আমাদের ধারে, আপনি কোন দায়ে পড়ে এলেন, আবার বললেন সেবা করবেন আমার ঘরে? এর কারণটা কি বলেন? মুনি দায় ঠেকে গেছে। বলছে, মা শুনবে, বৈষ্ণব অপরাধে আমি অপরাধী হই, নারদে যে বিধান দিল মা তাই তোমার কাছে কই। নারদ মুনি বলেছে, যাও কর্মচণ্ডালের কাছে, তার রান্না করা অন্ন করগে গ্রহণ, বৈষ্ণব অপরাধ হইবে মোচন। অজামিলের স্ত্রী ভাবলো তখন, তাহলে ওনাকে আমি উদ্ধার করব, আমার স্বামীর উদ্ধারের বিধানটা ওনার কাছে আজকে নিয়ে যাব। হে মুনি ঠাকুর, আপনার কথাই রেখে আস্থা করব আপনার সেবার ব্যবস্থা, কিন্তু আমার অন্তরেতে আশায় ভরপুর। আপনার মতো মুনি এসে যখন দাঁড়িয়েছেন আমার গৃহ পাশে, নয়ন জলে ভেসে করি নিবেদন,
ব্রাহ্মণ কুলে জন্ম নিয়া আমার স্বামী কদর্য কর্ম বেড়ায় করিয়া তার উদ্ধারের একটা বিধান দিয়া আপনি উদ্ধার করিবেন। বলে মা, আমি তোমার উপর সন্তুষ্ট হলাম, কিন্তু আমি এখন বাক্য দিলে সে বাক্যে কাজ হবে না, কারণ আমি তো অপরাধী। তুমি আমাকে আগে সেবা দাও, আমার বৈষ্ণব অপরাধ মোচন করাও, তোমার স্বামীর মুক্তির বিধান আমি দিয়ে যাব। রন্ধনশালায় গিয়া ভক্তি ভরে অন্ন ব্যঞ্জন রন্ধন করি মুনির জন্য করল সেবার আয়োজন। সেবা কার্য সমাপন করে মুনি বসেছেন বিশ্রামের তরে, তাই করজোড়ে করে নিবেদন। মুনি বলিত অবস্থান আমার স্বামীর মুক্তির বিধান, এবার আপনি করিবেন অর্পণ। বলছে মা শোনো, আমি আশীর্বাদ করি, তবে তোমার স্বামী বাড়ি এলে ভালোবাসা দিলে তোমার সঙ্গে তোমার স্বামী মিলন হবে, আর সেই মিলনে তোমার একটা পুত্র সন্তান জন্ম লবে। আমার বাক্য করিয়া পালন, সেই পুত্রের নাম রেখো নারায়ণ। ভগবানের একটা আইন আছে, বিধান আছে। কি? মৃত্যুকালে অতি পাপিষ্ঠ ব্যক্তি যদি ভগবানের কোনো নাম মুখ দিয়ে একবার বলে, তার নরকে হয় না গমন, সে অনায়াসে বৈকুণ্ঠে যায়। তোমার স্বামী আশীর্বাদ দিয়ে গেলাম আমি, ওই নারায়ণ নারায়ণ বলে ঘন ঘন ডাকবে যে সময়, যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে, তখন সন্তানকে স্মরণ হবে নারায়ণ। একবার যখন করবে উচ্চারণ, অনায়াসে বৈকুণ্ঠে করিবে গমন। ভগবান এই বিধান দিয়েছেন, কোথায় আছে? গীতায়। অন্তকালে চ মামেব শরণমুক্তা কলেবরং য প্রয়াতি শতদ্ভাবং যাত্রী নস্তত্র সংশয়। এমনি না, সবার তো আর মৃত্যুকালে ভগবানের নাম মনে পড়ে না। যখন মরণের সময় হয়, সারা জীবনের কর্মের ছবি সামনে সিনেমার মতো ভাসতে দেখা যায়। যদি অপরাধ করে শিহরিয়ে ওঠে বারে বারে, আর যারা থাকে নামের ভিতরে, তারা দেখে সাধুগুরু বৈষ্ণব আছে ঘিরে, হরিনাম হচ্ছে তার মধ্যে দিয়ে আত্মা ছুটে চলে। হরি বল, হরি বল, হরি বল। এই জন্য সৎ কর্ম, সৎ ভাবনা, সৎ চিন্তা নিয়ে জীবন কাটাতে হয়। তাহলে অন্তিম কালে সেই সৎ ভাবনার মধ্যে দিয়ে দেহ থেকে আত্মাটাও যায়, আত্মার সদ্গতি হয়। জং জং বাপি শরণং ভাব ত্যাজোত্তন্তে কলিবর। রাধে হরি বল, হরি বল, হরি বল। তাই নাম জপিতে জপিতে যখন যায় নাম জপাতে,
মুখের নাম যদিও বন্ধ হয়, নাম জপতে থাকে হৃদ মন্দিরে, হরে কৃষ্ণ হরে হরে। মৃত্যুকালেও কৃষ্ণ বলে কৃষ্ণ চরণ প্রাপ্তি হয়। ব্রহ্ম ভুবন লোকা পুনরবর্তীন অর্জুন মামে পত্তু তুকন্ত পুনর্জন্ম ন বিদ্যাৎ। আমি একটাও আমার কথা বলছি না, ব্যক্তিগত কথা, সব ভগবানের বিধান। সেই বিধান মেনে স্বামী স্ত্রী মিলন হয়েছিল, মুনির আশীর্বাদের বলে ছেলে সেই ঘরে জন্মাল। তার নাম কি রেখেছিল গো যখন নারায়ণ। নারায়ণকে অজামিল ভালো বাস্ত সর্বক্ষণ। আস্তে আস্তে নারায়ণ বড় হলো, যা লাগতো অনারায়ণ বাবা, নারায়ণ নারায়ণ অনারায়ণ, নারায়ণ কোথায় গেলি বাবা নারায়ণ। এই যে নারায়ণ বলতে বলতে যে অভ্যস্ত হয়ে গেল, অভ্যাস নতু কমতে ও বৈরাগে ন চগৃচ্ছতে। যখন নিয়তি দরজা এলো, ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয় জাগলো তার বুকে। নারায়ণ নারায়ণ বলে অগ্নি ডাকিয়াই উঠিল। নারায়ণ বলে যখন ডাক দিল, আত্মা বহির্গত হলো। সেই পুণ্য ফলে অজামিল বৈকুণ্ঠে গেল। কোন জায়গার থেকে খুঁটিয়ে খুঁটিয়ে একটা করে বের করেছে। এটা কি সবার জন্য নাকি? কান্ত সবাই রেখে বিশ্বামিত্র আশীর্বাদ করেছে কি? আমার গুরুদেব আশীর্বাদ করে একটা টাকা দিয়েছিল, বলে তোর টাকা বাড়ি মানুষ বইয়ে দিয়ে যাবে, যা। গাড়িতে ভিক্ষা করতাম, রেল লাইনের পাশে ছিলাম, টাকাটা কত যত্ন করে রাখছি। যদি এই টাকা কেউ চুরি করে নিয়ে যায় তার কাজ হবে? এই যে রেখে দিছি। তার কাজ হবে? তারে কি ভবা পাগলা দেশে নাকি দেশে? তাহলে বিশ্বামিত্র যাকে কৃপা করেছে এই কাজটা তার হয়েছে। যদি কারো গুরু কৃপা করে মহাপাপীও উদ্ধার হতে পারে। তার মানে কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। এই জন্য শাস্ত্রে লেখা আছে, নিমিষর্ধাং বা সমদোহবতিষ্ঠতে শত জন্মার্জিতং পাপং তৎক্ষণাৎ গুরু নশ্যতে। 1000 1,00,000 কোটি বছর যদি একটা ঘর অন্ধকারও থাকে, আলো জ্বালায় দেবার সঙ্গে সঙ্গে ঘর আলোকিত হয়ে যায়। পাপে পরিপূর্ণ দেহ যদি গুরু আলো জ্বালিয়ে দেয়, হরি বল জয় জয় গুরু গোসাই প্রেমানন্দে, হরি হরি বলে সভা। এই জন্য সাধুগুরুর কৃপা বুঝলে খাপা পাওয়াও খুব কঠিন। কার উপরে যে কখন হবে তা কি বলা যাবে? কিন্তু সামগ্রিকভাবে প্রত্যেকটা মানুষকে গুরুর আশ্রয় করতে হবে। আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। অজামিল দেখে, হনুমান দেখে তুমি যদি ভাবো বুকে আমিও আকাশ করব তারপরে বৈকুণ্ঠে যাব,
তাহলে তোমার কপালে যাবে নি কি? কোন তাহলে কি হবে, ওর কি হবে তাহলে? এই জন্য তোমারে করিবা না, সব যুক্তি সব জায়গায় দিয়ে না। একটা ছেলে সে পড়ে স্কুল, মাস্টারমশাই বিজ্ঞান পড়াতে পড়াতে বলেছে, শোন একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন লিখে নিয়ে যা, এটা আসবে পরীক্ষায়। কোন প্রাণীর বাচ্চা হয় আর কোন প্রাণীর ডিম পাড়ায়? লিখে নে। যারা চিবিয়ে চিবিয়ে খায় সেই প্রাণীর বাচ্চা হয়, আর যারা গিলিয়ে গিলিয়ে খায় সেই প্রাণীর ডিম পাড়ায়। ওই বিজ্ঞানের কথা শুনেও ভাবতেছে মনে মনে, বাড়ি ঠাকুর মাত্র একটাও দাঁত নাই, প্রত্যেক দিন গিলে গিলে খায়, তাই তো ঠাকুরমার ডিম পাড়ায়। কোন হাটে যেন পাইকারি দিয়ে আসে রে মশাই। আজকে বাড়ি যাব, ঠাকুরমার ডিমের মামলেট খাবো। বই পুস্তক নিয়ে বাড়ি গেছে। ঠাকুরমা কয়, দাদু ভাই আয়, শিং মাছ দিয়ে হেলেন শাক দিয়ে রান্না হয়েছে, ইলিশ মাছ ভাজিয়ে রাখছি, ইলিশ মাছের তেল আছে, ডিম আছে, দুধ রাখছি, 1 ইঞ্চি সর পড়েছে। কয় আমারে কোনোটা দিয়ে ভুলতে পারবা না নে বুড়ি। আগে কও তোমার গালে দাঁত আছে? কয় ও তো আরো 20 বছর আগে পড়িয়ে গেছে। তাহলে দাঁত নাই, তুমি গিলে গিলে খাও, তুমি বিজ্ঞানে ধরা পড়িস। যারা গিলে খায় তারা ডিম পাড়ায়, তুমি গিলে খাও, তুমি ডিম পাড়াও, তোমার ডিম দিয়ে মামলেট বানাই দাও। কয় তুই কোষ কি? আমারে কি আর 2-4 দিন বাঁচতে দিবি? কয় বুড়ি মিথ্যে কথা মোটে কইয়ে না, তুমি এই ডিম চুপচুপ করে হাটে যাইয়ে বিক্রি করাও না পাইকারি দাও। কয় তোরে এই বুদ্ধি কি দিয়েছে? কয় শিখেছি মাস্টারের কাছে, চল তো যাই। বুড়ি হাতে একটা নিয়ে বাঁশের লড়ি চলিতেছে গুড়ি গুড়ি। মাস্টারের বাড়ি গিয়ে দিয়েছে দর্শন। ও মাস্টার মশাই, কি দেখেন আপনার ছাত্র কি কয়? কয় কি কইছিস তোর ঠাকুরমারে? কয় আপনি আগে কন, আপনি বলিছেন কি না যারা গিলে খায় তারা ডিম পাড়ায়, আর যারা চিবাইয়ে খায় তাদের বাচ্চা হয়? হ্যাঁ বলেছি তো, পরীক্ষা আসবে তো, বুঝিস না? আমি তো বুঝি, ওই বুড়ি তো বোঝে না। বুড়ির গালের ভিতরে হাত দিয়ে দেখো, তাই একটাও দাঁত নাই, গিলে গিলে খায়, প্রত্যেক দিন ডিম পাড়ায় আর পাইকারি বিক্রি করে দেয়। আমি একটা মামলেট চাইছি, বুড়ির ডিমের মামলেট। মাস্টারের কাম সারা। মাস্টার কয় তুই করিস কি? বিজ্ঞান নিয়ে বুড়ির মুখের মধ্যে ঢুকাইছিস। এই তোর ঠাকুরমার আগে দাঁত ছিল না, তাহলে দাঁত আলা না? যদিও মুখে দেয়, মাসুরে দিয়ে 2 সাবান দিয়ে বানিয়ে ভুনিয়ে তারপরে ভিতরে পাঠায়, বুঝিস? মাস্টার বলে খোকারে তুই বড় বোকারে, তোরে করি মানা, বিজ্ঞানের যুক্তি বুড়ির দাঁতের মধ্যে নিস না। তোমারেও বলে যায় বোকা খোকা, তোমারও বুদ্ধি না হয়, তুমি ওই সমস্ত যুক্তি উক্তি অজামিল হনুমান সব মানুষের উপরে মিলাতে যাবে না। বুঝেছ তো? তাহলে আজকে আলোচনার মূল কি ছিল? আমাদের দীক্ষা শিক্ষা কেন নিতে হয়? দেখেন উনি বসে বসে মাইক চালাচ্ছেন, উনিও একজনের কাছে শিখেছেন অপারেটিং।
তিনি ওনার গুরু। আমি গান করছি, আমিও শিখেছি, রামায়ণ গান শিখেছি, পদাবলী কীর্তন শিখেছি, নাম কীর্তন শিখেছি, কবি গান শিখেছি। আমার গুরু নাই, এমনি এমনি হয়ে গেছে। ভোরবেলায় ললিত 4টে থেকে 6টা, 6টা থেকে 8টা ভৈরবী, 8টা থেকে 10টা আশাবরী। রাগিনী এগুলো আশাবরী ঠাট আছে, কাফি ঠাট আছে। 10টা 12টা আনন্দ ভৈরবী, 12টা 2টো কলাবতী, কাজলী, গৌরসারে, মনোহরসই, 2টো 4টে ভীমপলশ্রী, দেশ, 4টে 6টা পুরবী, পুরিয়া, 6টা 8টা ইমন, 8টা 10টা জয় জয়ন্তী, 10টা 12টা কাফি, 12টা 2টো বেহাগ, শিবরঞ্জনী, 2টো 4টে কালেংরা, 4টে 6টা আবার ললি। তাই রাগ রাগিনী শিখতে হয়েছে না, নাকি এমনি এমনি হয়ে গেছে? হ্যাঁ, এই জন্যে শ্রমিকদের মধ্যেও 3 ভাগে বিভক্ত করা হয়েছে, আনস্কিল, সেমি স্কিল আর স্কিল। মানে অদক্ষ শ্রমিক, অর্ধদক্ষ শ্রমিক আর দক্ষ শ্রমিক। দক্ষতা তো অর্জন করতে পারে, এই দক্ষতা থেকেই দীক্ষা এসেছে। তুমি কোন বিষয়ে দক্ষতা অর্জন করবে? আধ্যাত্মিক বিষয়ে, তাহলে আধ্যাত্মিক গুরুর কাছে তোমাকে দীক্ষা গ্রহণ করতে হবে। তুমি কোন বিষয়ে দক্ষতা অর্জন করতে চাও? মেডিকেল সায়েন্সে, তাহলে তোমার কি করতে হবে? জয়েন্ট দিয়ে পাশ করে তারপরে MBBS, তাতে ভর্তি হতে পারবে তুমি। সেখানে গুরু নাই, নাকি গুরু ছাড়া হয়ে যায়? প্রথম থেকেই গুরু, পাঠশালা থেকে। কয় কাকাতুয়ার মাথায় ছুটি, ক্ষয় খেক শিয়ালি পালাই ছুটি, গয় গরু বা সুর দাঁড়িয়ে আছে, ঘয় ঘুঘু পাখি ডাকছে গাছে, উময় নৌকা মাঝি ব্যাং, 6 সিতিয়া বাঘের সরু ঠ্যাং, 6 ছাগল ছানা লাফিয়ে চলে, জয় জাহাজ ভাসে সাগর চলে, ঝয় ঝাড়ু হাতে এলো কানাই, ইয়ায় চড়ে নাচছে দুভাই, কয় টিয়া পাখির ঠোঁটটি লাল, কয় ঠাকুর দাদার শুকনো গাল, দয় ডুমুর কাঁধে বেহারা যায়, দয় ঢুলি ভায়া ঢোলক বাজায়। পড়েছি না, মাস্টার শিখাইছেন, মাস্টার মশাই তো গুরু। জয় হরি বল। এই জন্য মাস্টারকে কি বলা হয়? স্যার। স্যার বলে তো, আজকাল আবার দাদাও কয়। মূলত মাস্টার পিতার সম্মান পাওয়া উচিত। তাহলে এটা জাগতিক গুরু। আর আধ্যাত্মিক শিক্ষায়, আধ্যাত্মিক দীক্ষায় দক্ষতা অর্জন করতে গেলে আধ্যাত্মিক গুরু প্রয়োজন হয়। এই জন্য গুরুকে বাবা বলা হয়। যারা দীক্ষা নেন নাই এখনো, আমার কথা লবেন, হ্যাঁ, দীক্ষা গ্রহণ করে বাবা বৈষ্ণব জানবেন। শিক্ষা তত্ত্বে পরিপক্কতা না হইলে পরে সংসার ধর্ম করতে গিয়ে তারা বারে বারে মরে। অগাধ পরিশ্রম করেছি, অগাধ পরিশ্রম করেছি শুধু আপনাদের একটু শান্তি দেবার জন্য, ধর্মকে রক্ষা করবার জন্য। তাই নাহলে শরীরটা এতটাও ভাঙত না। অনেকে বলে 30 বছর পরে আগে আপনাকে যেমন দেখেছিলাম সেই রকমই তো আছে। অনেকে বলে কি যে পরিশ্রম করেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন। দিন নাই রাত নাই রোদ নাই ভাই,
পরিশ্রম করে কখনকার খাওয়া গে কখন গেছে খালি ধর্ম রক্ষার লড়াই। সেই ধর্ম রক্ষার লড়াইয়ে আমাদের হয়েছে জয়। ভারত মাতার জয় দেন আপনারা সাধু সমুদয়। বলো ভারত মাতা কি, ভারত মাতা কি। আমরা ভারত মাতার জয়গান গাহি যে সবাই। সনাতন হিন্দু ধর্ম আমরা রক্ষা করতে চাই। সনাতন হিন্দু ধর্মের মানুষ সবাইকে ভালোবাসা শিখায়। প্রেম দিতে এসেছিলেন গোরা সোনার নদিয়ায়। সেই প্রেম দেবার জন্য আমার সাধুগুরু বৈষ্ণব ঘরে ভিখারি সাজিয়ে যায় মানুষের দ্বারে দ্বারে। যেভাবে প্রশ্নপত্র আমার করেছিল দান, ভাব পুজোর সভা মাঝে দিলাম সমাধান। একবার উলুধ্বনি হরিধ্বনি করুণ ভক্তগণ, দুজন মিলে সভা চলে হইব। চোখে জানে লাগে ভালো, প্রাণে তারে চাইব। চোখে জানে লাগে ভালো, প্রাণে তারে চাইব। চোখে জানে লাগে ভালো। একবার এসো এসো কালীচরণ, এসো এসো ভাই গো। চোখে জানে লাগে ভালো, প্রাণে তারে চাইব। চোখে জানে লাগে ভালো। আমার মুখের কথা শুনে কেমন লাগলো তোমার মনে? শুনবে যত ভক্তগণে বলো এসো ভাই গো। চোখে জানে লাগে ভালো, গুরু হ্যালো হ্যাঁ বলো দেখি আমার ধারা, জানতে আমার ইচ্ছে করে। বলো এ সভায় গুরু সদা হবে আনন্দময়। গুরু হলে সৎপথ দেখায়, নিষ্কিঞ্চন হয়ে ঘুরে বেড়ায়, হয় শিশুর প্রায় গো। কিন্তু কিছু গুরু আছে সরাসরে, ফাঁক পেলে তারাই অপকর্ম করে। আবার শিষ্যের বউ নিয়ে সরে। বলো এ সভায় যারা গুরু না হয়ে গুরু সাজে, গুরুত্ব থাকে না তারই মাঝে। ওরাই জড়ায় বাজে কাজে, ধরে নিয়ে যায় জেলখানায় গো। তোমার কথা লাগলো ভাবি এবে, কি করে আমার মধ্যে প্রেম জাগিবে। এই কথাটা বোঝাইবে জানতে অভিপ্রায় গো। প্রেমিক মানুষের কাছে যাবে, প্রেমিকের চরণ ধুলি অঙ্গে মাগবে। রাধে রাধে বলে গড়াবে ওই যে ধুলায় গো। অন্তরে তাই দেখি ভেবে প্রেম সুধা খেতে হবে। আমায় তুমি দীক্ষা দেবে, কি আনন্দ হয় গো। কৃপা করে যদি দীক্ষা দেবে, মানব জীবন যাতে ধন্য হবে। গুরুর চরণ তলে দেহ পড়ে রবে, আনন্দের বিষয় গো। কালীচরণ যখন দীক্ষা নেবে, ওকে আশীর্বাদ করবেন বৈষ্ণব সবে। গুরুর পরে দিয়ে জীবন ভার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। তাই জয় গুরু বলে ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হে মোর জীবনের জীবন। এই ভক্তের চরণ ধুলি, ভক্তিতে নেই মস্তকে তুলি। সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন। এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে। শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন। যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলিয়ে, তাই তো চিন্তা করলেম দেলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই। এবার কবিগানের সূত্র ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই।
কারণ জানেন যত বিজ্ঞ দলে কবিগান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে। এ কথা তো আর নূতন বলে বলার কিছু নাই। তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সভার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই। তবে নির্মল নামটি করে নাস দাঁড়াইয়ে সভা পাস। আমি কালীচরণ চাষির ভূমিকা করিলাম গ্রহণ। আমার বিপক্ষীয় বক্তা যিনি হরিচরণ গোস্বামী তিনি, তার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম করিল অর্পণ। এইবার কোথা থেকে আলোচনা বসে শুনুন, সৌধী জনা আমি এক এক করে করি উত্থাপন। কি বলবো সভা তলে, আমার মাতা আমার কাছে ডাক দিয়ে বলে, খোকা তুই আমার কথা নিবি? কি বলবো তোর কাছে, হরিচরণ গোস্বামী এই আমাদের পাড়ায় এসেছে, তুই তার নিকটে যাবি। আমি বললাম মা কেন? মা বলে তাই, মনুষ্য জন্ম নিয়ে এসেছিস, আমার কথা নিস, আজকে দীক্ষা মন্ত্র তোর গ্রহণ করতে হয়। সেই রকম গোসাই না হলে কি বলবো তবস্থলে, তাহলে তো দীক্ষা শিক্ষা নেওয়া হয় দায়, তাই না? তা আমি ভাবলাম তাই, মা যখন বলে আমার কাছে, আমার চিন্তা ভাবনা নাই, তবে আমি গোসাইয়ের কাছে যাব এখন। তাই দাঁড়িয়ে বলি আপনাদের কাছাকাছি আমি গোসাইয়ের কাছে এসেছি। গোসাইয়ের চরণ ধরে মিনতি করছি, তোমার শ্রীচরণে দিও আমায় ঠাই। দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে এই কথা বলার মধ্যে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে যায়, গোসাই ক্ষমা চাই তোমার রাঙ্গা পায়। আমি বলি তোমার চরণ ধরে তুমি সব অপরাধ ক্ষমা করে জায়গা দিও তোমার পায়। অন্তর দিয়ে দেখুন ভেবে, আমি তো একজন চাষি মানুষ, আমার কথাই তো ভুল হবেই হবে। কি বাবা, কারণ লেখাপড়ার যোগ্যতা নাই, খুলে বলি সবার ঠাই নাই জ্ঞান নাই হুঁশ, আমি আসি এখনো বেহুশ। এ কথা কবু মিথ্যা নয়, তবে একটা ব্যাপারে আমার হুঁশ আছে মহাশয়। কারণ যিনি আমার দীক্ষার গুরু হবে, অন্তর দিয়ে দেখুন ভেবে তানাকে তো আমাকে একটু ওজন করতেই হবে। কারণ তার ঝুলির মধ্যে কি আছে খুলে বলি আপনাদের কাছে, এইটা আগে আমার করতে হবে দর্শন, তাই তো? কারণ যিনি আমাকে পথ দেখাবে, অন্তর দিয়ে দেখুন ভেবে, তিনি নিজেই যদি অন্ধ হয়, তারপরে দুই বাপ বেটাই গর্তে ভরিয়ে 8 পাউন্ড গুঁড়ো হবে, মাঝখানে দুইজনই সারা হবে। সত্যি না বাবা? এই জন্যে গোসাইকে একটু ওজন করার আছে প্রয়োজন। দেখি খালি কি আছে বুড়ির ওজন, কারণ আজকাল কিছু গোসাই আছে কি বলবো আপনাদের কাছে, খালি শিষ্য বাড়ি যায় আর ঘন ঘন ইলিশ মাছ খায়, কি আবার কই মাছ ভাজা খায়, তেল কই না হলি হবে না, তাই না? আবার যদি একটা লাউ ভালো গাছে দেখে কয় নিবারণ দেখ তোর লাউটা গুরু সেবার জন্য তাকায় রয়েছে, আর শিষ্য সেইরকম আর কসাট করে আইনে কাটিয়ে দেয়, কয় গুরুদেব এইছে। আর ওই শিষ্যর বউটা যদি একটু সুন্দরী হয়, গুরুদেব তখন কুতকুতই তাকায়, কি রে সত্যি না? কারণ মিথ্যে কথা না, কারণ তারপরে ওই শিষ্যের বউটা সুন্দরী। তো কিছু গোসাই আছে না, কে গোসাই খারাপ কইছি, সবাই না, সবাই না। এইবার যদি ওই শিষ্যের নি প্রণাম দেয়, আর অত সুন্দর মুখ, গুরুদেব দেখে পায় অন্তরে সুখ, আর আশীর্বাদ দেয়, থাক মা থাক, আর প্রণাম করতে হবে না। মানে আর আশীর্বাদ করতে করতে পাশা পর্যন্ত হাত না গেলে আর আশীর্বাদ হয় না, এরকম আছে কি না? তারপরে কয়দিন পরে দেখবেন ভাই ঘরে আর বউ নাই, সিসিং পা গুরুদেব নিয়ে সই দেখেছে, এরকম আছে না? চোখ শুয়ে কই মিথ্যে কথা না। কি একেবারে যদি মিথ্যে কথা হয় জুতোর মালা গলায় নিয়ে চলে যাবো, আমি অত নাঙল চাষ করা মানুষ। দাঁড়িয়ে বলি সবার বরাবরই আমার হাতে আছে হাইলিও নড়ি, কারণ গরুরে ঠিক মতো হাঁটাই আমি, কি একেবারে খারাপ না। এই জন্যে গুরুদেবের মধ্যে কি আছে তাই আমার একটু দেখতে হবে, কথা মিথ্যা নয়। কি বাবা, সত্যি না? কারণ তাকে যেচে বেছে ভালো করে পরিষ্কার করে দেখতে হবে ব্যাপার কি, তারপরে যা হবে তা হবে। তা
অন্তরে আছে ভাবো গুরুর কাছে যখন এসেছি তাহলে আন্তলিত গুরু হয় নাই, সবাই কয়, তাই আমিও মুখ দিয়ে বেরোয় গেছে, কপালে কি আছে ঠিক না কি। তাহলে ওনাকে একটু পরীক্ষা করতে হবে, তাহলে আমার কিছু প্রশ্ন জাগৃত হয়। গোসাই তুমি আমার কথা নেবে, আমার পরিশুদ্ধ জবাব দিয়ে আমার অন্ধ চক্ষু তুমি খুলে দেবে, যাতে আমার মধ্যে সেই ভাব বর্তায়। প্রথম প্রশ্ন, গুরুর কি প্রয়োজন? গুরুর কি প্রয়োজন? কারণ আমি জন্ম দিয়েছি, খুলে বলি আপনাদের কাছাকাছি, আমি শুনেছি মাতা পিতাই নাকি গুরুর হয়, কি সত্যি না? তাহলে আলাদা একটা গুরুর কি প্রয়োজন হবে, অন্তর দিয়ে দেখি ভেবে সেই গুরুর কার্যকলাপ কি হবে। মূলত খাঁটি গুরু কারে কয়? তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে জবাব দেবে, একটার মধ্যে কয়টা ঢুকাইছি মশাই, গুরুর কেন প্রয়োজন। তারপরে কি, এই যে গুরুদেব দেখলাম আমি বসে মনের হরিষে, গুরুদেব কান টানিয়ে কানের মধ্যে দেয় হু, তা ওরে নাকি দীক্ষা কয়, বীজ মন্ত্র কয়, তাই নয়? তাহলে এই যে যে দীক্ষা দেয়, বাবা তোরে দীক্ষা দিলাম, কাউরি কোষ দেয়, কানে দেয় ফিস ফিস, বলে মাসে মাসে চান্দা দিস, এরকম কিছু গুরুর অপূর্ব কৌশল। দাঁড়িয়ে বলি সভা তল, আমার গুরুদেবের কোন কল একটু জ্বালিয়ে যাই। তা গুরুদেব তুমি আমার কথা নেবে, একটু পরিষ্কার করে বুঝাইয়ে দেবে, এই দীক্ষারই বা কি প্রয়োজন রয়? দীক্ষা কি খায় না মাথায় নাই না কান দিয়ে ঢুকাই দেয়? এই দীক্ষায় কি হয় এই একটু আমার কইয়ে দেবে। তাহলে দুটো প্রশ্ন হয়ে গেল, খুলে বলি সভা তলো। আর একটা প্রশ্ন আমার মধ্যে আসে মহাশয়, কি? গুরুদেব আমায় দীক্ষা দিল, ওরে নাকি বীজ মন্ত্র কয়, তাহলে আমরা চাষি যারা এই সরাসরে, খুলে বলি সভা ধারে, পতিত জমি পেলে পরে তাতে চাষ করি সর্বদাই, সেই চাষের ফলে খুলে বলি সভা তলে বীজ ফেললে ছোট্ট চারা গজায়, সেই চারা যখন বড় হলো, ফলে ফুলে ভরে গেল, আনন্দে চাষি ভাই যারা সামরা চরাচরে, তারা ওই ফসল কেটে আনি ঘরে, যা খেয়ে সকলের জীবন বাঁচায়। পাট, সর্ষে, ধান, লঙ্কা, কি আসি না? তাহলে এই চাষিরা যদি এইগুলো না তৈরি করত, মানে এগুলো না চাষ করত, মানুষ না খেয়ে মারা যেত। তাহলে এ জগতে গুরুদেব যারা সরাসরে চাষ কার্য নাহি করে, গোসাই যারা সরাসরে চাষ নাহি করে, খালি কানে ভু দেয়, কি সত্যি না? তাহলে ওই কানে ভু না দিয়ে, কৃষ্ণ মন্ত্র যা কিছু না দিয়ে যদি দুটো লঙ্কা গাছ লাগাতো, যদি একদিন বাজারে না যাওয়ায়, তাহলে ওই শৈল্য বেগুন বাড়ি আছে, লঙ্কা আছে, দুটো ছিঁড়িয়ে নিয়ে খাওয়া যায়, কি বাবা কাজ হয় না? কিন্তু এই দীক্ষা নেই কি জন্য? আরে গুরু রাইবা কাল ঘুরি ওরাই ব্যাপার তো আমি বুঝি না কি। তারপরে কি ওই জায়গায়ও থামে না, ওর পরে আবার শিক্ষা নিতে হয়। ধরেন 1 বিঘা জমিতে কট্টুক পাটের বীজ লাগে, আপনি কোন তা মেলা খালি ধরেন 2 কেজি 5 কেজি 500 গ্রাম, ওরে কপাল রে। তাহলে 500 গ্রাম পাটের বীজ আমি বুনিয়ে দিয়ে আসলাম ধরেন। এইবার আমার বউ কি ভাবলো যে 500 গ্রাম পাটে যদি কয় কুইন্টাল পাট হয় 1 বিঘে? 3 কুইন্টাল ধরলাম, 5 কুইন্টাল, উনি যা কইছে তাই ধরলাম। তাহলে আমার বউ ভাবছে 500 গ্রাম পাটের বীজে যদি 5 কুইন্টাল পাট হয়, আমি আরো 500 বুনিয়ে দিয়ে আসবো যাতে 10 কুইন্টাল হয়। উনি শর্ট খাইছে। এখন কয়দিন পরে বুনিয়ে দিয়েছে, আমি গিয়ে দেখি রে ভাই জমিতে পাট ছাড়ার কিছু নাই, মানে একটার পর দিয়ে একটা গজাইছে, খিসপাট হয়ে যায় না? কারণ 500 পাট বোনার পরে খুলে বলি সভা ধারে ওর খিসপাট আবার মারতে হয়, তাই না হলে সব কাজ পাট কিন্তু খিস হয়ে যায়, মোটা আর হবে না, ওই ঠ্যান ঠেনে ভাব কি। তারপরে যদি আরো 500 বনে তাহলে অবস্থা কি হয় একটু চোখ বুঝে ভাবি দেখেন। তাহলে এই যে দীক্ষা নেওয়ার পরে খুলে বলি সভা ধারে 500 গ্রাম বীজ মন্ত্র দেওয়ার পরে আবার যদি শিক্ষা নিতে হয়, তাতে খিসপাট হয় না কি?
আর খিসমাট হয় না। গুরুদেব তো 500 গ্রাম বীজ দিয়ে দিল ভিতরে, আবার যদি কই যে এখন আবার শিক্ষা নিতে হবে আর 500 ঢুকলে খিসমাট হয় না, আপনি কি করেন? আমি চাষি মানুষ, এর থেকে আর কি বসবো? তাহলে এই শিক্ষা তত্ত্বটা কি? কারণ আমি দীক্ষা নিলাম, শিক্ষা নেব না। শিক্ষার কিসের প্রয়োজন? আমি তো দীক্ষা করেছি গ্রহণ। তাহলে দীক্ষার পরে কেন শিক্ষা নিতে হয়? এতে খিসপাট হবে কিনা, এতে আমার কি উপকার হবে, এই শিক্ষা তত্ত্ব গোসাই তুমি আমার কাছে একটু শোনাবে কি? পরিষ্কার? তাহলে আর একখানা প্রশ্ন করে যাই, কি এই যে আমরা চাষি যারা সবাই সরাসরি আমরা সংসারী মানুষ, সংসারে থাকি, কৃষিকার্য করি, পরিবার বাসাই, তাই নয়? তাহলে একদল আছে সংসারী আর একদল আছে সংসারী না, সন্ন্যাসী। দাঁড়িয়ে বলি সবার ঠাই এই যে নিতাই গৌর দুটি ভাই যুগধর্ম করতে এলো বিতরণ। একজন হলো গৃহবাসী, একজন হলো সন্ন্যাসী। আমরা কোন পদ ভালোবাসি? আমরা কি মহাপ্রভুর পদ নেব না নিত্যানন্দের পদ নেব? হ্যাঁ, কারণ যদি মহাপ্রভুর পদ ধরি, মহাপ্রভু কি করেছিল? দুটো বিবাহ করলো, তারপরে বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করিয়ে করতালে বাড়ি মেরিয়ে হরে কৃষ্ণ বলে চলে গেল, কি যাই নাই? তাহলে প্রথম বিবাহ করব যদি সেই বউ কোনো প্রকারে না মরে, মশারির ভিতরে কালকে উঠো সব ঢুকাই দেব, ওই ডেরে সবল দিয়ে বাঁধবে, পরে আর একটা বিয়ে করবো, হরে কৃষ্ণ কইছে সিংপাদ কি? তাহলে এই যে সন্ন্যাসী আর গৃহবাসী, এই নিত্যানন্দের পথ শ্রেষ্ঠ হবে না মহাপ্রভুর পথ শ্রেষ্ঠ হবে? কোন পথ শ্রেষ্ঠ হবে সেই শ্রেষ্ঠ পথের সন্ধান বাবা আমায় দিয়ে যাবে। আমি একটু সেই পথে যাব নাকি? কি করা যায়? কি খারাপ পাইছি? তবে গুরুদেবের সঙ্গে আলোচনা আমি সবাই করি বর্ণনা। এই আলোচনা সহজ না, ওই চাল ফলাফল গল্প দিলি কাজ হবে না। কি বাবা, পরিষ্কার কথা। তা আমি যেভাবে প্রশ্ন করি, দাঁড়িয়ে বলি সবার বরাবরই, একটা গল্প না দিলেই হয় না। মানে এই গল্পটার অর্ডার আছে, আমার কিচ্ছু বলার নাই। বলবো কি? আপনারা অনুমতি দেন? কি বলবো? গল্প বলবো? আরে কবিগানের কি? কবিগান কি আপনি করেন? কবিগান কি আপনি করেন? কবিগান হচ্ছে মিষ্টান্ন পরমান্ন। এর মধ্যে গোবিন্দভোগ চাল আছে, দুধ আছে, চিনি আছে, তেজপাতা আছে। যার দুধের অংশ ভালো লাগে চাটে চাটে খায়, যার তেজপাতা ভালো লাগে এক চাটা দিয়ে চলে যায়, কি? যার কিসমিসি ভালো আছে সবাই সবাই খায়। ওরে কপাল রে, কবিগানের মধ্যে সব আছে। খুলে বলি সবার কাছে, হাসি কান্না কৃষ্ণ প্রেমের অন্না সর্বশাস্ত্রে কয় কি? ওই কাজু বাদাম আছে। ওরে কপাল রে, গোসাই চরণ আমি একটা প্রণাম দেই, এইটা মনে ছিল না। কাজু বাদাম দিলে যে কি স্বাদ হয় রে কপাল। আমারে বলেছে যে হারাধনের গল্পটা দিতে হবে, আপনি দেব? দেব? আপনারা আমার আদেশ দিচ্ছেন? আচ্ছা ঠিক আছে, হারাধনের গল্প যখন আমার অর্ডার পাইছে ওইটাকে খালাস করে যাই, পরে যাবে হবে। গোসাই তুমি যেন শরীর খাটাই জবাব দিয়ে না। দুটো 11 বছরের ছেলে, উনি কান্তিছে কেন আগের টিয়া? দুটো 11 বছরের ছেলে ইচড়ে পাকা, ওরা মানে এমন ইচড়ে পাকা বিড়ি খায়। আপনি বাপ বয়সী, ওই রকম আর কি। আপনি বাপ বয়সী, যদি আপনার সামনে বিড়ি খায়, আপনি বললেন এই আমি তোর বাপ বয়সী, আমার সামনে বিড়ি খাইস, ও কবে আমি তাই আমার বাবারে তাই মানি নে, উনি আমার বাপ বয়সী, এইরকম আর কি। তা ওরা নদীর তীরে স্নান করতে গেছে। একজন বলছে ভাই আমরা একটু যুক্তি তর্কের লড়াই খেলি। বলে কি? তুই 2 অক্ষরের নেপাল লিখতে পারিস? দেখ নেপাল লিখতে তো 3 অক্ষর লাগে, 9কারে নে, পয়াকারে পা, আর ল নেপাল। কয় 2 অক্ষরে হয়, কোনভাবে হয় দেখ। কি বেকায়দা ফাজিল, মাটিতে ধুলিতে প্রস্রাব করিয়ে একটু মাখো মাখো ভাব হয়েছে, ওই জায়গায় লিখছে 9কারে নে, মাঝখানে বিগেত খানিক একটা ফাঁকা, তারপরে লিখছে একটা ল। ও তো নেল হয়ে গেল, তোর নেপাল কোথায়? কয় আছে দেখবি, খাটাই নেই।
ওই নয়কারে নে মাঝখানে বিগেত খানিক ফাঁকা, ওখানে আসতে ঢুকিয়ে দিয়েছে পা। নেপাল বলে উরি আমার কপাল, শরীর খাটাই নেপাল। তাহলে তো আমি কত কিছু লিখতে পারি, তুই জানিস? কয় কি? তুই তো 2 অক্ষরে নেপাল লিখছিস, আমি 1 অক্ষরে হারাধন লিখে দেখাবো, তুই পারিস? ওরে বাবা! তো ও তো প্রস্রাব করে লিখছে, এ তো খালি গায়ে থুথু দিয়ে বুকের পরে বড় করে একটা রয়াকারে রা লিখছে, রয়াকারে রা। বলে দেখ, 1টা অক্ষর নিলাম। কয় তোর হারাধন কই? কয় জায়গা মতো আছে, ঠিক পাবার নেই। এই যে হা, এই যে হা, এই যে রা, আস্তে গামছা খুলে দিয়েছে, হারাধন হয়ে গেছে। কি খারাপ কইছে? বাচ্চারা কত কিছুই তো দেখাতে পারে। কি বাচ্চারা ও দাঁড়ালে কি হয়েছে? কি সত্যি না? কারণ ওরা এখনো ছোট। যারা দাদু আছে ওকে নিয়ে ওই সোনাই সুমু দেখে ওরে মা সোনা রে, ওরে মা সোনা রে, কি সুমু খাই না, কারণ সোনাই তো নুন আদরে নাই, বুঝো না? যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। ওরে মনের মানুষ, মনের মানুষ মেলে যদি মিলন হয় মনে মনে, ভালোবাসায় একবারই হয় জীবনে, হায় গো ভালোবাসা একেবারে হয় জীবনে, হায় গো ভালোবাসা একেবারে হয় জীবনে। ওরে মনের মানুষ মেলে যদি, মনের মানুষ মেলে ওরে যদি, মনের মানুষ মেলে যদি মিলন হয় মনে মনে, ভালোবাসা একেবারে হয় জীবনে, হায় গো ভালোবাসা একেবারে হয় জীবনে। মিলন হলে হৃদয় ফুলে, ভালো মন্দের দ্বন্দ্ব যায় ভুলে, দুটি জীবন ছুটে চলে ছাই দিয়ে খুলে। ও ছাইয়ে ফুলে তার মধুর প্রেমের দোলায় দুলে, মধুর প্রেমের দোলায় তার দোলে, মধুর প্রেমের দোলায় দুলে থাকে জীবন মরণে। ভালোবাসা একেবারে হয় জীবনে, হায় গো ভালোবাসা একেবারে হয় জীবনে। ভালো লাগা ক্ষণিকের তরে, ভালোবাসা হয় যে অন্তরে, ভুলিতে পারে না কেউ তা জীবন ভরে। ও জীবন ভরে তারা জন্ম আর জন্মান্তরে, জন্ম আর তারা জন্মান্তরে, জন্ম আর জন্মান্তরে থাকে মধু মিলনে। ভালোবাসা একেবারে হয় জীবনে, হায় গো ভালোবাসা একেবারে হয় জীবনে। প্রাণ বধূ আর প্রেমের মাধুরী, অসীমের মন করেছে চুরি, ভাব সাগনে ঢেউয়ের দোলায় ভাসালাম তরি। ও ভাসালাম তরি প্রাণ বধূ আর প্রেমে মাধুরী, অসীমের মন
কালীচরণ চাষি আমি কাব্য ভূমিকায়, বিপক্ষেতে হরিচরণ গোস্বামী প্রণাম জানাই পায়। যেভাবেতে প্রশ্ন করেছি সবারই সাধন, এভাবে গুরুর কি আছে প্রয়োজন। দীক্ষারে জগতে আবার কিবা দরকার হয়, এই কথা জানতে আমার ইচ্ছা বটে হয়। দীক্ষার পরে শিক্ষা দেখি করে যে গ্রহণ, শিক্ষা তত্ত্ব জানতে আমার আছে আকিঞ্চন। শিক্ষা নিলে তা জগতে কিবা গতি হবে, সেই কথা সব আমাকে তুমি খুলে কবে। নিতাই গৌর দুটি ভাই জগতেতে এলো, হরিনাম বিতরণ তারা করতে বটেছিল। একজন হলো গৃহবাসী, একজন সন্ন্যাসী হয়, এই দুটো পথ কিন্তু পাওয়া বটে যায়। এই দুই পথের মধ্যে কোন পথ শ্রেষ্ঠ বটে হবে, সেই কথা সব মাঝে তুমি ভুলে কবে। সংসার ভালো না সন্ন্যাস ভালো, আলোচনা করে বুঝাইয়ে দিয়ে যাবে সবারই ভিতরে। তবে প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাব এখানে করব সমাপন। এরপরে জবাবদাতা সবাতেই আসিবে, তাহার ভাবের কথা খুলিয়া বলিবে। দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারায় উঠাইয়ে লয়। অন্তরে অন্তরে হবই আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না আরে বাকি। এই গুরুদেবের শ্রী চরণে প্রণতি জানাই, তাহার যা ইচ্ছা বটে করে যান তাই। গুরু যদি কান্ডারি হয়ে বসে কারো নাই, ভাঙাতরি তোলে তার পাড়ি উঠে যায়। উঠুক না তোমার উঠুক তোমার দরকারি, ভাঙাতরি হলো তার উঠে যাবে পারি। যাক তবে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাবে কেন করবো সমাপন। এদিকে আছেন আমার যত ভক্তগণ, বন্দনা করে যাই সবার চরণ ধুলি দেবে আমার শিরে, হস্তভাব চলে যায় দিলে। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল। যার যার গুরু গোসাই প্রীতি প্রমানন্দে বদন ভরে একবার হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল।